মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে একটি কথা একটু বলে নেই, যদিও বা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। আমার মনে হয় একটা সার্কুলার নিয়ে বোধহয় একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই সার্কুলার ওয়াজ মেন্ট ফর ল এনফোর্সিং এজেন্সিজ এবং ইলেকশন অফিসিয়ালস। সেটা সার্বজনীনভাবে পড়ার কোনোই সুযোগ নেই, বাট আমি পড়ে দেখেছি এটা সার্বজনীনভাবে পড়ার একটা সুযোগ ছিল। কারণ জুলাই মাসে যে নীতিমালা করা হয়েছে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য, সেই নীতিমালা অনুযায়ী আপনারা সব কিছু ব্যবহার করতে পারবেন। এই নীতিমালায় কোনো পরিবর্তন করা হয় নাই। নীতিমালাটা বই আকারে আপনাদের কাছে আছে এবং একজন সাংবাদিক শুধুমাত্র ক্যারি করতে পারবেন না মোবাইল ফোন। প্রান্তিক একজন সাংবাদিকের কাছে আপনাদের মতন এরকম বুমওয়ালা হয়তো ক্যামেরা নাই, তার কাছে মোবাইল ফোনটাই হয়তো তার ক্যামেরা। তিনি ওখানে কেন্দ্রে তো ঢুকতে পারবেনই, এমনকি উনি কক্ষেও ঢুকে ভিডিও করতে পারবেন, ছবি করতে পারবেন, সব কিছু করতে পারবেন যে সময় তাকে অ্যালাউ করা হয়েছে সেই সময়ের মধ্যে। যেটা তিনি পারবেন না, কক্ষের ভিতরে ঢুকে উনি ইন্টারভিউ নিতে পারবেন না এবং লাইভ টেলিকাস্ট করতে পারবেন না, আর মার্কিং প্লেসের ভিতরে যেতে পারবেন না, যেটা গোপন কক্ষ। গোপন কক্ষে কেউই যেতে পারবেন, এমনকি ভোটারও গোপন কক্ষের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সুতরাং এটা একদম ক্লিয়ার করে দিলাম, কারণ মোবাইল আমাদের এখন শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। বডি অন ক্যামেরার কথা বলছেন? জি, বডি অন ক্যামেরার ফিড আমাদের এখানেও আছে এবং আমরা যেটা পাবো না সেটার জন্য বডি অন ক্যামেরা আনুমানিক 25,000 ডিপ্লয় হচ্ছে। এই 25,000-এর মধ্যে একটা সংখ্যক আছে আইপি বেসড, যারা সরাসরি ফিডটা দিতে পারবে, আর কিছু হচ্ছে তারা লোকালি শুধু রেকর্ড করে রাখতে পারবে, আইপি বেস না। সম্ভবত সংখ্যাটা 15,000 আর 10,000। তো যেটাই হোক না কেন, যেখান থেকে আমরা আইপি বেসড ক্যামেরা আছে ফিড পেতে পারি, যেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজন হবে। আমার তো মিনিট বাই মিনিট বডি অন ক্যামেরার ফিড দেখার দরকার নাই। যেখানে নির্বাচন কমিশনের এমন একটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতে হতে পারে, নির্বাচন কমিশনকে আসতে হতে পারে, সেখানে প্রয়োজন। তা না হলে যে ছোটোখাটো বিষয়গুলো ঘটে থাকে এগুলো তো প্রথমে প্রিজাইডিং অফিসার দেখবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারপর রিটার্নিং অফিসার, পরে না পুলিশ, ইলেকশন কমিশন, আর পুলিশ মূলত এগুলো দেখবে। কেন্দ্রগুলোর প্রত্যেকটার আপনার স্থানীয় পর্যায়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আছে। এই সেলগুলো এই সংবেদনশীলতা বিবেচনায় ওখানে ডেপ্লয়মেন্ট প্ল্যান করে থাকে, ফোর্স প্রিপজিশনিং করে থাকে। এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার। ন্যূনতম ধরেন একটা কেন্দ্রে পরিপত্র অনুযায়ী থাকার কথা 15 জন। এই সংবেদনশীলতার নিরিখে কোনো জায়গায় সংখ্যাটা বাড়বে, আবার কোনো জায়গায় গ্রুপিং করে ওখানে আরেকটা ফোর্সকে ডিপ্লয় করা থাকবে, ইত্যাদি ইত্যাদি। বিএফআইউকে বলেছি যে তাদের একটু নজর রাখতে, যে কোনোখান থেকে যেন কোনো আপনার সাসপিশিয়াস কোনো ট্রানজ্যাকশন না হয়। একটা ব্যাংক থেকে একটা ব্যাংকে টাকা যাওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু যেটা অস্বাভাবিক হচ্ছে এটার অ্যামাউন্টটা কেন ইত্যাদি, সেটা যদি বিএফআইউ মনে করে যে না এর মধ্যে আনহোলি কিছু আছে, তারা ব্যবস্থা নেবে। ভোটার স্লিপের আয়তন ঠিক রেখে সেখানে প্রার্থীর নাম বা সিম্বল থাকতে পারে। কেন্দ্র থেকে তো একটা রেজাল্ট তো পাবলিশ হয়েই যাবে ওখানে স্বাক্ষর হওয়ার পরে। আর অফিসিয়াল ইলেকশন কমিশনের যে প্রসেসটা আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার স্বাক্ষর করার পরে সেটা রিটার্নিং অফিসার হয়ে যখন নির্বাচন কমিশনে আসবে, তখন আমাদের নিচে যে ঘোষণা মঞ্চ করা হয়েছে, আয়োজন করা হয়েছে, সেখান থেকে আপনারা এটা জানতে পারবেন। আর কিছু ভালো হয়েছে, এটা সমান ভাগিদার আপনারাও। পাশাপাশি আমরা এই পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, নির্বাচন কমিশন সন্তুষ্ট। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে এগুলো না ঘটলে আরও ভালো হতো। অতীতে যে কোনো সময় চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। সবার প্রতি আহ্বান, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক, সবার প্রতি আহ্বান যে আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রেখে এবং যেসব জায়গাতে কিছুটা হলেও এখনও পর্যন্ত টেনশন বিরাজমান, সেগুলো যেন আর কন্টিনিউ না করে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করি।